সুখিয়া প্রকৃতি সরাসরি এই মুহূর্তে চলে যাব। আপনাদের জানিয়ে রাখি, সুখিয়া প্রকৃতি দুর্গতদের ক্যাম্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুখিয়া প্রকৃতি এই মুহূর্তে দুর্গতদের ক্যাম্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। অবশ্যই তার সঙ্গে আমরা যোগাযোগ করে একেবারে বিস্তারিত এই মুহূর্তে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। মিরিকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মিরিকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ কমলেও দুর্ভোগ কাটেনি, আর সেই দুর্ভোগের পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ত্রাণ তুলে দিতে, ত্রাণ ও পুনর্বাসন তুলে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গে। আশাবুল, মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে মিরিকে পৌঁছেছেন। তার উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে তিনি মিরিকে পৌঁছলেন। এর আগে আমরা দেখেছি যে প্রথম দিনে তিনি ডুয়ার্সের আলিপুরদুয়ারে পৌঁছন, সেখানে হাসিমারাতে ডুয়ার্স নিয়ে পর্যালোচনা বৈঠক করেন এবং পর্যালোচনা বৈঠকে পরে গতকাল তিনি পৌঁছেছিলেন নাগরাকাটায়। সেখানেও একেবারে প্রত্যন্ত গ্রাম বামনডাঙ্গায় সেখানে তিনি পৌঁছন এবং আজকে তিনি মিরিকে পৌঁছেছেন এমন একটি জায়গায় যেখানে দুর্গত একেবারে একটি বাড়ি পুরোপুরি ভেঙে গিয়েছিল এবং সেই বাড়ি ভেঙে বাড়ির ধসে 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়। এখন মুখ্যমন্ত্রী সেই বাড়িতে এসছেন। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কীরকম অবস্থা। দেখো, এই মুহূর্তে সেখানে পুনর্গঠনের কাজ চলছে এবং গোটা বাড়িটা কার্যত উপুর হয়ে পড়ে গিয়েছিল। ফলে বাড়ির যে মূল কর্তা সহ বাড়ির 3 জন সদস্য তারা মারা যান এবং মুখ্যমন্ত্রী সেখানে এসে পৌঁছেছেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে। এই মুহূর্তে তাদের পরিবারের সঙ্গে কথা বলছেন, কিন্তু এতটাই সংকীর্ণ জায়গা সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না যেখানে মুখ্যমন্ত্রী কথা বলছেন। আশা করি তুমি আমাদের সঙ্গে থাকো, মুখ্যমন্ত্রী কি বলছেন শোনার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। মিরিকের বাড়ি ধসে 3 জনের মৃত্যু হয়েছে, সেই পরিবারেরই সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল, দেখো পাপিয়া, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মিরিকে পৌঁছেছেন এবং মিরিকে তিনি এমন একটি পরিবারের কাছে পৌঁছেছেন যারা তাদের 3 জন প্রিয়জনকে হারিয়েছেন এবং বিপর্যয়ের দিন তাদের বাড়িটা পুরোপুরি ধসে পড়ে, মুখ থুবড়ে পড়ে এবং বাড়ি চাপা পড়ে বাড়ির কর্তা সহ এবং 3 জন মৃত্যু হয়। বাবা, মেয়ে এবং তার স্ত্রী এই 3 জন মারা যান। সেখানেই মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পৌঁছে বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলছেন, কি ঘটনা ঘটেছিল তাদের খবর নিচ্ছেন এবং তাদের কাছে তিনি ত্রাণ তুলে দিচ্ছেন। এরপর মুখ্যমন্ত্রী তিনি সুখিয়া প্রকৃতি যাবেন এবং সুখিয়া প্রকৃতি গিয়ে সেখানে তিনি ত্রাণ তুলে দেবেন। তুমি জানো যে মিরিকের বিস্তীর্ণ এলাকা এবার প্রাকৃতিক বিপর্যয় এবং বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাবাকাশি সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষজন তারা সুখিয়া প্রকৃতিতে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সেখানে সরকারের তরফে রান্না করা খাবার সহ পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী সেই সুখিয়া প্রকৃতিতে গিয়ে সেখানে ত্রাণ শিবিরের সাধারণ মানুষ, দুর্গত মানুষদের হাতে তিনি ত্রাণ তুলে দেবেন এবং সুখিয়া প্রকৃতির পর মুখ্যমন্ত্রী এদিনই তিনি দার্জিলিংয়ে পৌঁছবেন এবং কালকে দার্জিলিংয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক রয়েছে। সেই বৈঠক করে বৃহস্পতিবার তিনি শিলিগুড়িতে নামবেন, শুক্রবার কলকাতায় ফিরবেন। এবারে যে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দফার উত্তরবঙ্গ সফর, সেই সফরের মূল লক্ষ্যই হচ্ছে যে ত্রাণ এবং পুনর্গঠনের কাজকে তদারকি করা এবং তাতে গতি আনা। সেই কাজটাই তিনি করে চলেছেন। প্রথম দিন এসেই আলিপুরদুয়ারে হাসিমারাতে তিনি পর্যালোচনা বৈঠক করেন এবং সেই পর্যালোচনা বৈঠক করার পরে তিনি ডুয়ার্সের বিভিন্ন এলাকা তিনি যান, চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং গতকালও আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি নাগরাকাটার অর্থাৎ জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রাম বামনডাঙ্গায় পৌঁছে যান। সেখানে 2টো ত্রাণ শিবিরে যান এবং সেই ত্রাণ শিবিরে তাদের হাতে ত্রাণ তুলে দেন, ক্ষতিপূরণের চেক তুলে দেন এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা মারা গেছেন সেই তাদের পরিবারের হাতে একজনকে চাকরি দেওয়া হবে, সেই চাকরির নিয়োগপত্র 7 জনের হাতে তুলে দিয়েছিলেন। তো আজকে তার সফরের তৃতীয় দিন
এবং এই তৃতীয় দিনে তিনি মিরিকে এসে পৌঁছলেন। মিরিক ভয়ঙ্করভাবে দিনে তিনি মিরিকে এসে পৌঁছলেন। মিরিক ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়েছিল, সেই মিরিকে পৌঁছলেন এবং এখানেও তিনি ত্রাণ তুলে দিয়েছেন। এরপরেই তিনি সুকিয়া প্রকৃতিতে যাবেন। সুকিয়া প্রকৃতিতে ত্রাণ তুলে দেওয়ার পরে তিনি পৌঁছে যাবেন দার্জিলিংয়ে। পাপিয়া, একেবারেই সেই ছবি দর্শকদের সামনে আমরা রেখেছি। ত্রাণ ও পুনর্বাসনে তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন, ত্রাণ তুলে দিচ্ছেন এবং সেই সঙ্গে মিরিকে বাড়ি ধসে যে 3 জনের মৃত্যু হয়েছে সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মিরিক থেকে তিনি সুকিয়া প্রকৃতিতে যাবেন এবং সেখানে গিয়েও ত্রাণ বিলি করবেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো পাপিয়া, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে মুখ্যমন্ত্রী সুকিয়া প্রকৃতিতে যাবেন এবং সেখানে সরকারের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে গিয়ে দুর্গতদের হাতে তিনি ত্রাণ তুলে দেবেন। এর পরবর্তীকালে তিনি সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করেন এবং সরাসরি তিনি মিরিকে আসতে চান এবং সেটা প্রশাসনকে জানান। তারপরেই মুখ্যমন্ত্রী মিরিকে এসে পৌঁছন এবং মিরিকে যেখানে একটি বাড়ি পুরোপুরি ধসে পড়ে এবং সেই ধসে পড়ার কারণে বাড়ির 3 জন সদস্যই যারা চাপা পড়ে মারা যান। আজকে সেই বাড়িতে তিনি প্রথমে এসে পৌঁছন এবং সেখানে তাদের সঙ্গে কথা বলেন, সেদিনের কি ঘটনা ঘটেছিল তার খোঁজ খবর নেন এবং পাশাপাশি তাদের বাড়ির একজনকে চাকরি দেওয়ার একেবারে তিনি ইতিমধ্যে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটাও তিনি জানিয়ে দেন এবং সেই সঙ্গে বেশ কিছু ত্রাণ ওই এলাকার মানুষের হাতে তিনি তুলে দেন। এবং মিরিক পরিদর্শনের পরেই মুখ্যমন্ত্রী তিনি সুকিয়া প্রকৃতিতে এই মুহূর্তে রওনা দিয়েছেন এবং সুকিয়া প্রকৃতিতে বিভিন্ন মিরিকের যে প্রত্যন্ত এলাকা তাবাকাশি সহ বিভিন্ন এলাকার মানুষজন তারা সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখানে পৌঁছে তিনি তাদের হাতে ত্রাণ তুলে দেবেন। কারণ ওই সমস্ত এলাকায় মুখ্যমন্ত্রীর পক্ষে পৌঁছানো সম্ভব নয়, কারণ এখনো পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রা সেখানে শুরু করা যায়নি। অনেক রাস্তাঘাট এখনো ভাঙাচোরা রয়েছে, ফলে সেখানকার মানুষজনকে ওখানে নিয়ে আসা হয়েছে এবং তারা সেই ত্রাণ শিবিরে রয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী তাদের হাতে ত্রাণ তুলে দেবেন। পাশাপাশি সরকারের তরফে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং সরকারি সিদ্ধান্ত মতো যতদিন তারা থাকবেন সেখানে রান্না করা খাবার তাদের দেওয়া হবে। এরপর মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন আজকে দার্জিলিংয়ে। সেখানে আগামীকাল দার্জিলিং জেলা প্রশাসনের সঙ্গে তার পর্যালোচনা বৈঠক রয়েছে এবং সেই পর্যালোচনা বৈঠকে আগামী দিনে ত্রাণ এবং তদারকির কাজ কতটা এগিয়েছে, আগামী দিনে যুদ্ধকালীন তৎপরতায় কোন কোন কাজগুলো করতে হবে সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। এরপর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে নামবেন এবং তারপর শুক্রবারই তিনি কলকাতায় ফিরে যাবেন। কলকাতায় ফিরে গিয়ে তিনি একাধিক পুজো অনুষ্ঠান উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে বিকেলে শুক্রবার তিনি একাধিক কালী পুজোর উদ্বোধন করবেন। পাপিয়া, আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দার্জিলিংয়ে আগামীকাল যে প্রশাসনিক বৈঠক রয়েছে এই গোটা বিষয়টা, অর্থাৎ উত্তরবঙ্গ যেভাবে বিধ্বস্ত হয়েছে ত্রাণ পুনর্বাসন নিয়ে পুরো বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কিছুক্ষণ আগেই তিনি মিরিকে ছিলেন, সুকিয়া প্রকৃতি যাবেন। মিরিকে গিয়ে এই যে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, কারণ এই পরিবারের সদস্যদেরই এই দুর্যোগের মুখে পড়তে হয়। একটি বাড়ি ধসে 3 জনের মৃত্যু হয়। উত্তরবঙ্গে দুর্যোগ, ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকে। নাগরাকাটা গিয়ে চড়া সুর মুখ্যমন্ত্রী।
পাল্টা কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী সবকিছু বলতে পারেন, আর কি বলেছেন দেখুন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী সবকিছু বলতে পারেন। আমরা তো ভেবেছিলাম ট্রাম্পকে ধরবেন উনি, তাও যে ভুটানের গেছেন এই ভাগ্য ভালো। যখন একটি নদী উঁচু থেকে নিচুতে নামবে, এটা তো প্রকৃতির নিয়ম। এটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো পরিবর্তন করতে পারে, আমরা তো পরিবর্তন করতে পারবো না। তার ফলে নদীর উচ্চ অববাহিকাতে যারা থাকেন তাদের যেমন প্লাস পয়েন্টও আছে, তাদের নেগেটিভ পয়েন্টও আছে। নিম্ন অববাহিকাতে যারা থাকেন তাদের কিছু নেগেটিভ পয়েন্ট আছে, আবার প্লাস পয়েন্টও আছে। পলিটা আমরা পাই, যেটা ভুটানের লোকেরা পায় না। এই মুখ্যমন্ত্রীকে কে বোঝাবে? এটা বোঝাতে গেলে তো জিওগ্রাফি পড়াতে হবে। তো এখন উনি বললে আমি পরে চেষ্টা করে দেখতে পারি, জিওগ্রাফি পড়িয়ে।